প্রাচীন মিশরে ফেরাউন ছিল এক অসাধারণ শক্তিশালী শাসক। তার রাজত্বে মানুষ ভীত ও নিগৃহীত ছিল। ফেরাউন কঠোর আইন জারি করত, যা সাধারণ মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করত। কিভাবে কাজ করবে, কারা স্বাধীন থাকবে, প্রতিটি সিদ্ধান্ত ছিল তার হাতে। সে শাসন করত নিষ্ঠুরতা এবং শক্তির মাধ্যমে। তার বিরুদ্ধে কেউ কথা বললে যেন শাস্তির একটা ভয়াবহ চিত্র ফুটতে লাগত। যেগুলি ছিল জনতার মৌলিক অধিকার, সেগুলিও সে খর্ব করে রাখত। প্রতিদিন সাধারণ মানুষ তার শাসনে কষ্ট ভোগ করত। ঠেকানোর চেষ্টা করলে তারা আরও কঠোর শাস্তির মুখোমুখি হতো। বাবার আগ্রহের জন্য অনেকেই আত্মীয়দের থেকে পেছনে সরে আসতে বাধ্য হতো। ফেরাউনের শাসন সত্যিই ভয়ঙ্কর ছিল, কিন্তু তার এই জালেই এক অনন্য নারী আছিয়া এখনও আশা ধারণ করতেন। আছিয়া, ফেরাউন স্ত্রী, একজন অসামান্য নারী ছিলেন। তার ধর্ম এবং বিশ্বাসে দৃঢ়তা ছিল। সে প্রতিদিন প্রাসাদের অন্তরালে আসরের প্রার্থনা করত, মহান আল্লাহর কাছে খোলা মনে সাহায্য চাইত। কিন্তু ফেরাউনের নিষ্ঠুরতা তাকে চিন্তিত করে তুলত। এমন সময়ে, যখন মানুষের চোখে অশ্রু ছিল এবং হৃদয়ে দুঃখ, আছিয়া তাদের সাহায্য করতে চেষ্টা করতেন। নীরবে সে নিপীড়িতদের পাশে দাঁড়াতেন, খাবার এবং আশ্রয় দিতেন, যদিও ফেরাউন এসব জানলে তাকে মারাত্মক শাস্তি দিত। তার সহানুভূতি এবং দয়ার কারণেই গোপনে এক সমস্যার সমাধান খুঁজতেন। আছিয়া জানতেন, সত্যের পথে আগাতে হলে সাহসী হতে হবে। এই বন্ধুত্বপূর্ণ মনের কারণে সে দুর্ভোগ থাকা মানুষের মধ্যে আশার রশ্মি হয়ে উঠেছিল। ফেরাউনের কঠিন শাসনের বিপরীতে আছিয়া যেন একটি নরম হৃদয়ের প্রতীক। একদিন আছিয়া প্রাসাদের জানালায় দাঁড়িয়ে রেখে দেখলেন, একদল ইসরায়েলিত্বকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। তাদের কষ্টের চিত্র দেখে তার হৃদয় ভেঙে গেল। তিনি অনুভব করলেন, এটি কেবল অন্যায়ের বিরুদ্ধে একটি অ্যাভয়া নয়, এটি তার দায়িত্বও বটে। ফেরাউনকে ভালোবাসলেও ওই নির্যাতিত মানুষের দৃষ্টিতে সে নিঃস্বার্থ প্রেম অনুভব করত। একদিকে স্বামীর প্রতি তার আবেগ, অন্যদিকে ইনসাফের প্রতি তার পক্ষ নেওয়ার তাগিদ। তিনি জানতেন, যদি ফেরাউনের রোষে পড়েন, তাহলে হারাবে সবকিছু। কিন্তু ধর্ম এবং নৈতিকতাকে অগ্রাধিকার দিয়ে আছিয়া এই সিদ্ধান্ত নিলেন যে, তিনি গ্রহণ করবেন একটি ঝুঁকিপূর্ণ পথ। তিনি নিপীড়িতদের সাহায্যের হাত বাড়াতে ইচ্ছুক, যা তাকে এক নতুন পরিচয়ের দিকে নিয়ে যাবে, একটি ইসলামিক আদর্শের মানুষ হিসেবে। এই মুহূর্তে আছিয়া বুঝতে পারলেন, সত্যি সত্যিই সাহসী হতে হয়। একদিন ফেরাউন জানতে পারেন আছিয়া গোপনে ইসরায়েলিদের সাহায্য করছেন। তার রাগ অনুভব করা যায়, চোখে আগুন জ্বলছিল। তিনি আছিয়াকে মুখোমুখি দাঁড় করান এবং কঠোরভাবে প্রশ্ন করেন, তুমি কেন তাদের পাশে দাঁড়াচ্ছ? আছিয়ার বুকের ভিতর কষ্ট ছিল, কিন্তু তিনি সাহসিকতা নিয়ে উত্তর দেন, তারা নির্যাতিত, ফেরাউন। সত্যিকার ইনসাফ প্রাপ্য। ফেরাউন তার কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি তার প্রিয় স্ত্রীর স্বাভাবিক মানবিকতা অস্বীকার করেন এবং বলেন, এটা রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র। তুমি জানো কি তোমার করে ফেলছ? আছিয়ার হৃদয়ের গভীরে ধাক্কা লাগে। তিনি বুঝতে পারেন, এবার তাদের সম্পর্কের মধ্যে এক গভীর ভেদ সৃষ্টি হচ্ছে। ফেরাউন পুণ্যের প্রতি অন্ধ এবং কঠোর, আর আছিয়া মানবতার পথে চলতে চান। তাদের মাঝে একটি বড় ব্যবধান তৈরি হচ্ছিল, একটি নৈতিক দ্বন্দ্ব, যা আর কখনো মিটবে না। আছিয়া ফেরাউনের হুমকির সামনে আতঙ্কিত হননি। তিনি জানতেন, আল্লাহর উপর তার বিশ্বাস অপরিসীম। একদিন রাতের অন্ধকারে তিনি প্রার্থনায় বসলেন। চোখ বন্ধ করে চিৎকার করলেন, হে আল্লাহ, আমাকে শক্তি দাও। সত্যের পথে আমাকে সাহসী করো। তার প্রার্থনায় গভীর আবেগ ছিল। তিনি বুঝতে পারলেন, সঠিক কাজ করতে হলে তাকে ভয় কাটিয়ে উঠতে হবে। ফেরাউনের কঠোরতার মধ্যে থেকেও আল্লাহর উপর তার বিশ্বাস আগুনের মতো প্রজ্বলিত ছিল। আছিয়া প্রতিদিন আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তার হৃদয় কোনো ভয় ছিল না, বরং দৃঢ়তা এবং দৃঢ় নৈতিকতাবোধ। তিনি জানতেন, যদি তার সত্যের পথে চলতে হয়, তবে তাকে সবকিছু ত্যাগ করতে হবে। আছিয়ার এই দৃঢ় প্রতিজ্ঞা তাকে আলোর দিকে নিয়ে যাচ্ছিল। ফেরাউনের দুর্দশা এবং স্বার্থপরতা তাকে ভয় দেখালেও তিনি জানতেন আল্লাহ ন্যায়প্রায়ণ। তিনি থামবেন না, বরং সামনে এগিয়ে যাবেন। একদিন ফেরাউন আদেশ দেন যে, সব ইসরায়েলি শিশু হত্যা করা হবে। এই তথ্য শুনে আছিয়ার হৃদয় ভীতির ঝড় বইল। তবে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি চুপ করে বসে থাকবেন না। একটি ছোট শিশুকে, যাকে হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছিল,
তাকে তিনি নিজের হাতে তুলে নিলেন। শিশুর চোখে ভয়ের ছাপ ছিল, আর আছিয়ার বুকের ভেতর দুঃখ জমা হয়ে গেল। তিনি জানতেন, এ কাজ করে তিনি ফেরাউনের ক্রোধকে ডাকছেন। তবে তার মনে একটা জোরালো ভিত্তি ছিল, অন্যায়কে মেনে নেওয়া যাবে না। আছিয়া শিশুকে বাঁচাতে সক্ষম হন এবং তাকে গোপনে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দেন। এই প্রতিবর্ণক সিদ্ধান্ত নেওয়া পর ফেরাউনের সাথে তার সম্পর্ক আরও টানাপোড়েনে চলে আসে। আছিয়ার হৃদয়ের শক্তি, ন্যায় এবং মানবতার প্রতি তার প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়ে ওঠে। তিনি জানতেন, সত্য এবং নৈতিকতার পথে এগিয়ে যেতে হবে। ফেরাউনে আবেগের ঝড় বয়ে গেল। আছিয়ার বিরুদ্ধে তার ক্ষোভ ক্রমেই বাড়তে থাকল। প্রাসাদে ক্রুদ্ধ ভঙ্গিতে তিনি কয়েকজন পরামর্শককে ডেকে বলেন, যে কেউ আমার নির্দেশনার বিরুদ্ধে যাবে, বাতাসে জানিয়ে দিন, তাদের শাস্তি হবে ভয়ঙ্কর। এই ঘোষণা শোনামাত্র প্রাসাদের পরিবেশ গাঢ় হয়ে গেল। সব কর্মচারী আতঙ্কে মুখশ্রী পরিবর্তন করে ফেলল। বিশেষ করে আছিয়া বুঝতে পারলেন, তিনি নিজেই ঝুঁকির মুখে। ফেরাউনের আক্রোশ কেমন ভীতি ছড়াচ্ছে সবার মনে। প্রসঙ্গ ছিল যে, ফেরাউন নিজের স্ত্রীকেও রেয়াত করবেন না। আছিয়াকে নিয়ে যে কথা বলবে, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমন ঘোষণা দিয়ে তিনি নির্দেশ দিলেন, যেন প্রাসাদের প্রতিটি কোণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আছিয়া তার হৃদয়ে চাপ অনুভব করলেন। তবে তিনি জানতেন, সত্যের পথে এগিয়ে যেতে হবে। ভীতির বিমূর্ত চিত্রের মাঝেও তিনি অবস্থান নেবেন। আছিয়ার সাহসী পদক্ষেপ দ্রুত ছড়িয়ে পড়ল। ইসরায়েলিদের মধ্যে এক নতুন আশার আলো জ্বলে উঠল। তারা আছিয়ার কথা শুনতে পেলে তাদের হৃদয়ে ধকল দিয়ে বলল, আছিয়া আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমরা নির্যাতিত, কিন্তু আমরা আত্মসম্মান হারাব না। আছিয়ার প্রতিবাদী মনোবল তাদের নতুন শক্তি দিল। তারা একত্রিত হতে শুরু করল, ভয় ভেঙে না পড়ার সংকল্পে। প্রতিটি ইসরায়েলি মনে করল, পাল্টাতে হবে কিছু। আছিয়ার উদাহরণ দেখে তারা বুঝতে পারল যে সত্যিকারের শক্তি আসে বিশ্বাস এবং সহানুভূতির মধ্যে। যে নারীর মনে এত ভালোবাসা ও সাহস, সে তাদেরকে স্বাধীনতার দিকে টেনে নিয়ে যাবে। প্রাসাদের গাঢ় ছায়ায় আছিয়ার নেতৃত্বে নতুন যুগের সূচনা হচ্ছিল। তিনি প্রমাণ করলেন, শাসকদের ভয় পাওয়ার চেয়ে বিশ্বাসের শক্তি অনেক বড়। এই পরিবর্তন অপরাহ্নের মধ্যে দৃশ্যমান হতে শুরু করল এবং মিশর গণমানুষের স্বপ্নে পুষ্টি যোগাল। ফেরাউন আছিয়ার পরিবর্তন লক্ষ্য করে আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি চরমভাবে শাসনকালীন সভা ডেকেছিলেন। আছিয়া সেখানে উপস্থিত হন, দৃঢ়প্রতিজ্ঞ হয়ে। ফেরাউন চোখে আগুন নিয়ে বলেন, তুমি কি চিন্তা করেছ আছিয়া? তুমি কি আমার বিরুদ্ধে যাবে? আছিয়া ভীত হয়নি। তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, হ্যাঁ ফেরাউন, আমি অন্যায়ের সাথে প্রতিবাদ করছি। মানবতা এবং ন্যায়ের পথে চলব। ফেরাউন আরও গর্জে ওঠেন, তুমি কি আমার স্ত্রী নাকি? তুমি কি আমার সে আইন মানবে না? আছিয়ার মনে দোলা লাগে, কিন্তু তিনি শক্তি নিয়ে বললেন, আমি সত্যের জন্য দাঁড়াতে পারি। মানবতার প্রতি আমার দায় রক্ষার জন্য আমি কিছুই ছাড়ব না। তুমি বুঝতে পারছ, তোমার আইন আর নৈতিকতা এক হতে পারে না। এটি ছিল তাদের মধ্যে সংঘর্ষের শিখর মুহূর্ত, ফেরাউনের নিষ্ঠুরতা এবং আছিয়ার মানবিকতা। এখানে দুই পক্ষে দাঁড়ানোর সময় ছিল। আছিয়া জানতেন, তার নির্বাচন সঠিক। আছিয়া দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি ছিল। ফেরাউন, তিনি বললেন, আমি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখি। তোমার শাসন এবং নিষ্ঠুরতা আমার হৃদয়কে নষ্ট করতে পারবে না। সঠিক কাজের জন্য আমি লড়াই করব। ফেরাউন তিক্তভাবে হাসলেন, তুমি কি জানো, তোমার এই কথা বলার ফল কি হবে? আছিয়া মাথা উঁচু করে বললেন, আমি জানি। কিন্তু আমি সত্যের পথে চলতে চাই। আমি আমার ধর্মের জন্য প্রস্তুত, এবং যারা নির্যাতিত তাদের জন্য লড়তে চাই। সঠিকতা সবকিছুর ঊর্ধ্বে। এই মুহূর্তে আছিয়া বুঝতে পারলেন, তিনি হয়তো নিজের জীবনকে হারাতে পারেন, কিন্তু তা হল তার বিশ্বাসের জন্য এক মহান ত্যাগ। তার ভালোবাসা এবং ন্যায়বোধ তাকে দৃঢ় করে তুলছিল। অন্যায্য শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি সবার জন্য একটি উদাহরণ স্থাপন করলেন, সত্যের জন্য আজীবন সংগ্রামের প্রতীক। আছিয়ার সাহসী পদক্ষেপের পর ফেরাউন তার রোষ বাড়াতে থাকলেন। তবে আছিয়ার দৃঢ়তা কখনো নষ্ট হয়নি। তার কথা এবং কাজ মিশরের মানুষকে নতুন করে অনুপ্রাণিত করেছিল। ফেরাউন যদিও শক্তিশালী ছিলেন, আছিয়ার একক প্রতিরোধ তাকে দুর্বল দেখাচ্ছিল। সাদা পতাকায় লেখা তার মানবিকতা, ন্যায়বোধ এবং বিশ্বাস উজ্জ্বল হয়ে উঠেছিল। মানুষের মনে আছিয়া হয়ে উঠলেন সত্য ও ন্যায়ের প্রতীক।
কিছু দিন পর ফেরাউন সর্বশক্তি দিয়ে আছিয়াকে দমন করার চেষ্টা করলেন। কিন্তু তার মনে চিরকাল ধরে থাকবে আছিয়ার সাহস, যা বরাবর অন্যায়কে মোকাবেলা করার প্রেরণা যোগাবে। People whispered her name as a symbol of faith, courage, and righteousness. আছিয়ার উত্তরাধিকারে মানুষ জানতে পারল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের পথে চলা, সবসময়ই মূল্যবান। শেষে সত্য অবশ্যই জয়ী হবে। আছিয়ার গল্প প্রজন্মের পর প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।